গণতান্ত্রিক অধিকার বঞ্চিত একটি জাতি, অধিকার আদায়ে সোচ্চার, একটি বলিষ্ঠ নেতৃত্বে একতাবদ্ধ, একটি বজ্রকণ্ঠ। রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। উত্তাল জনসমুদ্র, গণহত্যা, একটি সশস্ত্র মুক্তি সংগ্রামের শুরু, লাখো শহীদের রক্তে ভেজা স্বাধীনতা। গণতন্ত্রের সপক্ষে একটি শাসনতন্ত্র, গণমানুষের প্রতিনিধিত্বকারী একটি জাতীয় সংসদ। 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির জীবনে সূচিত হল জনগণের শাসন ব্যবস্থা। সেই থেকে শুরু। মাঝখানে কায়েমি স্বার্থবাদীদের চক্রান্তে অবরুদ্ধ গণতন্ত্র, অবরুদ্ধ বাক স্বাধীনতা। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জনগণের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বাংলাদেশের শাসন ব্যবস্থায় স্বাধীনতার সপক্ষে শক্তি আওয়ামী লীগ দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত। বাংলাদেশের জনপ্রতিনিধিগণ জাতীয় সংসদে তুলে ধরেন জনগণের কথা, সূচিত হয় উন্নয়নের রূপরেখা। এখান থেকেই বাংলাদেশ জাতীয় সংসদ আপামর বাঙালির কণ্ঠস্বর। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ, তরুণী, এরাই একদিন দেশের উন্নয়নের শক্তি হয়ে দাঁড়াবে। এই নতুন প্রজন্মকে আলোকিত করে তোলার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশ জাতীয় সংসদ নিয়েছে নানা রকম উদ্যোগ। আপনারা জানেন বাংলাদেশ কমনওয়েলথেরও সদস্য, এরপরে সিপিএ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন এটারও সদস্য, এবং এটা আমরা প্রত্যেক বছর এই ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা করে থাকি। এইবারে সেটা আমরা করছি, এবং এতে করে কিছু কমনওয়েলথের যে ওই কিছু ফান্ড এটা আমাদেরকে দেওয়া হয়, বোধহয় 400 পাউন্ড দেয়, বাকি টাকাটা আমরা পার্লামেন্টে বহন করি আর কি। এইভাবে আমরা প্রত্যেক বছর এটা আয়োজন আমরা করা হয়। তো এইবারও আমরা যেটা করছি সেটার যে বিষয় দিছি, এবার 8ই মার্চ নারী দিবস গেছে, সুতরাং নারীদের এই সমাজ উন্নয়নের ব্যাপারে নারীদের ভূমিকা, মানে নারীদের যে একটা ভূমিকা তো সাংঘাতিক বেশি থাকে আর কি, টু ব্রিং এনি চেঞ্জ ইন দি নেশন। সুতরাং সাবজেক্টটা আমরা দিয়েছি নারী পরিবর্তনের ধারক, এইটা দিয়েছি। এখানে তো বাচ্চারা আছে এবং দুইটা বোধহয় গ্রুপ আছে, একটা ক খ, একটা ছোটো এবং আরেকটা একটু বড়, এবং তারা তো ছবি আঁকছে। ছোটো ছোটো বাচ্চারা যা দেখলাম আমরা মোটামুটি ভালোই তো আঁকছে। সুতরাং এই ধরনের একটা কম্পিটিশনের ব্যবস্থা হলে তারা এই যে চিত্রাঙ্কনের প্রতিও একটা তাদের সম্যক একটা ধারণা হবে, এবং ভবিষ্যতে এদের মধ্যে তো হয়তো বা চিত্রশিল্পী অনেক বেরিয়ে আসতে পারেন। তো এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি, এবং আজকেও হচ্ছে অনেক ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। পরবর্তীতে এদের মধ্যে আবার ওই মনে হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ধরনের করা হবে, 10 জনকে একটা প্রাইজ দেওয়া হবে আর কি। এই জন্য আমাদের কমিটি আছে, তারা এটা যাচাই বাছাই করে যারা শুধু ভাবছে তাদেরকে পুরস্কৃত করা হবে।
আজকে এই কমনওয়েলথ ডে উপলক্ষে যে একটা চিত্রাঙ্কন অনুষ্ঠান হইতেছে সংসদ সচিবালয়ের আয়োজনে, এটা খুবই সুন্দর, বাচ্চারা খুবই সুন্দর স্বতঃস্ফূর্তভাবে আঁকতেছে, আমার খুব ভালো লাগছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামীতে আমি আর আশা করি আরও ভালো সুন্দর আয়োজন হবে এখানে। বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব এই তরুণ প্রজন্মের হাতে। ওরা একদিন এদেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাবে। ওদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সম্প্রতি আয়োজন করেছে মিনি পার্লামেন্টের। আজ যারা প্রাথমিক স্কুল পর্যায়ের, তাদের গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করা এবং সংসদীয় রাজনীতি, শিষ্টাচার, আইন প্রণয়ন, সংসদীয় কার্যক্রমের সাথে পরিচিত করার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার নিয়েছে এক প্রশংসনীয় উদ্যোগ। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উন্মুক্ত করা হয়েছে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিশুদের জন্য একটি বিশেষ গ্যালারি। এই গ্যালারিতে বসে শিশুরা দেখবে সংসদীয় কার্যক্রম, রীতিনীতি এবং নিজেদের প্রস্তুত করবে ভবিষ্যৎ দেশ পরিচালনার জন্য। বড়দের মতো ছোট ছোট ছেলে মেয়েদেরও সংসদে কি হয় এবং জনপ্রতিনিধিগণ কিভাবে আইন প্রণয়ন সহ বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন তা দেখার যথেষ্ট আগ্রহ রয়েছে। আজ থেকে সব বয়সের ছেলে মেয়েদেরই সংসদ গ্যালারি থেকে সংসদ কার্যক্রম প্রত্যক্ষ করতে পারবে। আজকে যেসব শিশুরা সংসদ কার্যক্রম প্রত্যক্ষ করছে, তারা সংসদ কার্যক্রমে মাননীয় সংসদ সদস্যদের অংশগ্রহণ ও বক্তব্য উপস্থাপন থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং এখানে পাশাপাশি এটা আমি আশা করব আমাদের সবারই এমনভাবেও কথাবার্তা বলতে হবে যেন আমাদের শিশুদের মনে কোনো বিরূপ ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়। আচ্ছা, আমরা এখানে এসে দেখলাম যে অনেক শিশুরা জীবনে এই প্রথম সংসদের অধিবেশন দেখছে সরাসরি। তো এই প্রসিডিউরটা কিভাবে করলেন? আসলে নবম সংসদে মাননীয় স্পিকার প্রথম থেকে একটা উদ্যোগ নিয়েছিলেন যে যেহেতু 12 বছরের শিশুদের এই সংসদে তারা সরাসরি অধিবেশন দেখতে পারে না, তিনি প্রথম থেকে একটি উদ্যোগ নিয়েছিলেন যে শিশুরা যাতে সরাসরি অধিবেশন দেখতে পারে, কারণ শিশুরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। তারা যদি যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে না উঠতে পারে তাহলে এই দেশের ভবিষ্যৎ ভালো হবে না। সেই উদ্যোগ থেকে আসলে প্রথম থেকে একটা চেষ্টা ছিল, মাননীয় স্পিকারের চেষ্টায় শেষ পর্যন্ত আমরা এই চতুর্দশ অধিবেশনে এটা সম্ভব করেছি। আজকে প্রথম মাননীয় স্পিকার এটা উদ্বোধন করেছেন এবং আপনারা দেখতে পেরেছেন যে শেরেবাংলা নামক গভর্নমেন্ট গার্লস স্কুলের 50 জন ছাত্রী তারা অধিবেশন প্রত্যক্ষ করেছে সরাসরি। এই ধারা অক্ষুণ্ণ থাকবে এবং আমরা মনে করি যে আজকের এই উদাহরণ থেকে ঢাকা শহর কিংবা ঢাকার বাইরেও সকল স্কুল শিক্ষার্থীরা যারা 12 বছরের নিচে তারা সংসদে আসবে, অধিবেশন প্রত্যক্ষ করবে এবং তারা নিজেদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে। আমরা আরেকটা ব্যাপার, যে আপনি ভিজিট শাখার দায়িত্বে আছেন, এখানে ঢোকার আগে কিভাবে ঢুকতে হয়, স্কুলগুলো আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, কি করবে? অনেকেই চায় যে সংসদ অধিবেশনগুলো দেখার জন্য, বিশেষ করে শিশুদের আগ্রহটা বেশি থাকে, বাট এই প্রসিডিউরটা আপনারা কিভাবে করছেন এইটা একটু দর্শককে জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এটা খুব ভালো একটি প্রশ্ন। এটা খুব সহজ। আমাদের জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বরাবর দরখাস্ত করে এখানে যারা আসবে তাদের একটি তালিকা দিতে হবে। তালিকা দিলেই জাতীয় সংসদ সচিব বরাবর তালিকাটা দিলে আমরা আমাদের ভিজিট শাখার মাধ্যমে এই উদ্যোগটা গ্রহণ করে থাকি এবং সর্বোচ্চ 3 দিনে আমরা এই ভিজিট কার্যক্রমটা সম্পন্ন করে থাকি। এতে তারা সহজেই এখানে ঢুকতে পারবে, এটা খুব কঠিন কিছু না। আরেকটা ব্যাপার, যে এক স্কুলে তো 50 জন স্টুডেন্টই থাকে না, আরও অনেক স্টুডেন্ট থাকে, সেই ব্যাপারগুলো কিভাবে, কতজন করে সর্বোচ্চ এই অধিবেশন? এখানে গ্যালারিটা আমরা এখন উদ্বোধন করেছি, এখানে আমরা 55 জনের বসার ব্যবস্থা করতে পারি। সকলকেই আমরা পর্যায়ক্রমে তাদেরকে সুযোগ দিব, কিন্তু এটা শিক্ষকদের উপরে নির্ভর করবে, স্কুল কর্তৃপক্ষ তারা পর্যায়ক্রমে তাদেরকে যে তালিকাটা আমাদেরকে দিবে, আমরা সকলকে এই সুযোগটা দিতে চাই এবং পর্যায়ক্রমে আমরা এই সুযোগটা দিব। বাংলাদেশের জাতীয় সংসদ বাঙালির কণ্ঠস্বর, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধির কেন্দ্রবিন্দু। এত বছর ধরে বাংলাদেশ পার্লামেন্টের জন্ম, কিন্তু জন্মের পর থেকে এই প্রথম আপনি যে শিশুদের জন্য একটা গ্যালারি তৈরি করলেন, 12 বছরের নিচে শিশুরা এখানে সংসদ অধিবেশন দেখতে পারবে। স্যার, এটার উদ্দেশ্যটা কী ছিল?
উদ্দেশ্য তো খুবই সিম্পল, সাধারণ একটা বিষয়। বিষয়টা হলো যে আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের যে চর্চাটা, যে কোনো একটা বিষয়ের চর্চা একদম শিশুকাল থেকে যেটা শুরু করে, এটা তার মনে যে দাগটা কাটে, এটা 12 বছর হয়ে গেলে এরপরে সেটা সেই ধরনের দাগ কাটে না, একটু ডিফারেন্স আসে। এই জন্য যেহেতু আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছি এবং আমরা গণতন্ত্র বিশ্বাস করি এবং আমিও নিজে সেটা বিশ্বাস করি, সুতরাং আমি মনে করি যে অন্তত 5-6 বছরের বাচ্চা থেকে শুরু করে এই 12 বছরের বাচ্চাদের সবারই পার্লামেন্টে যদি দেখার সুযোগ করে দেওয়া হয়, তাহলে পার্লামেন্ট গণতন্ত্রের তো মূল কেন্দ্রবিন্দু হলো সংসদ। সংসদ কেমন গণতন্ত্রের যে কেন্দ্রবিন্দু, মূল কেন্দ্রবিন্দু যে সংসদটার ভিতরে পার্লামেন্টটা যে এখানে প্রসিডিংস কেমনে কী করে, জনগণের প্রতিনিধিরা কীভাবে বক্তব্য রাখে, সব কিছু এগুলো তারা পর্যবেক্ষণ করতে পারবে। এবং এতে করে গণতন্ত্রের যে একটা মন মানসিকতা, এটা তাদের মনে একদম মানে শিশুকাল থেকেই বলতে গেলে তাদের মনের মধ্যে এটা একটা গাথা হয়ে থাকবে। আর তাছাড়া এটা আমাদের দেশে প্রথম যদিও, কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন দেশেই কিন্তু, কবে কোনটা তা বলতে পারবো না। আমি অনেক পার্লামেন্টে গেছি এবং সেখানে গিয়ে দেখছি যে ওই সব দেশেও এই ধরনের শিশুদের জন্য আলাদা গ্যালারি থাকে। এখানে মূল আমাদের বিষয়টা ছিল, যদি আমরা যেমন এখন আমাদের ভিআইপি গ্যালারি আছে বা উপরে যে গ্যালারিগুলি আছে, এই গ্যালারিতে যদি দেওয়া হয়, এটা এই ধারণা থেকে আমার মনে হয় যে করছিল যে এখানে যদি এইসব 12 বছরের নিচের ছেলে মেয়েদেরকে যদি সংসদ দেখার জন্য আনা হয়, তাহলে হয়তোবা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বা অথবা সরকার বিরোধী দলের অনেক সময় উত্তেজনা হয়, তখন হয়তোবা ওই 12 বছরের ছোটো 6, 7, 8 বছরের বাচ্চারা এটা দিয়ে এরাও একটা হইচই করতে পারে। এই আমার মনে হয় যে এতে করে যে পার্লামেন্টের প্রসিডিংসটা একটা ডিস্টার্ব হতে পারে, এই ধারণার থেকে কিন্তু 12 বছরের নিচে ছেলেমেয়েদেরকে পার্লামেন্ট দেখার সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছিল। তখন আমি ভাবলাম যে যেহেতু আমরা গণতন্ত্রের কথাই বলি, শিক্ষাটা যদি আমার আজকে কেউ মানে এই বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কলেজে পড়তেছে, হাই স্কুলে পড়তেছে, কিন্তু তার ফাউন্ডেশনটা তো হলো প্রাইমারি। তো প্রাইমারিটাকে বাদ দেওয়া যদি আমি হাই স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইনা এখানে ঢুকায় ফেলি, তাহলে তার ফাউন্ডেশনটা কোথায় হলো? তাহলে ফাউন্ডেশনও তো আমার প্রাইমারিটা করে আসতে হবে, প্রাথমিক শিক্ষা। তো প্রাথমিক শিক্ষাটা যদি না করে, যদি এসব কিছুই করা যাবে না, হাই স্কুলে যাওয়া যাবে না, কলেজও যাবে না, বিশ্ববিদ্যালয়েও যাওয়া যাবে না। সুতরাং এখানে পার্লামেন্টের ব্যাপারে শুধু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এরা যদি আসলে দেখতে পারবে, কিন্তু প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা দেখতে পারবে না, তাহলে ওই ফাউন্ডেশনটা তো আমার ঠিক হচ্ছে না। এবং আমি গিয়ে কিছু কিছু দেশে আমি দেখলাম যে এই ধরনের পার্লামেন্টে এই শিশু গ্যালারি আছে এবং বেশ ছেলেমেয়েরা সেখানে থাকে। তখন আমি চিন্তা করলাম যে কী করা যায়। আসলে যে ধারণা থেকে তারা এটা নিষেধাজ্ঞাটা দেওয়া ছিল যে 12 বছরের কমে কাউকে ঢুকতে দেওয়া হবে না, তখন আমি যদি এটা চালু করতে যাই, তাহলে যদি এই ধরনের একটা অকারেন্স ঘটে যায়, অর্থাৎ বাচ্চারা হইচই করলো, হাউকা করলো, বা কোনো একটা বাচ্চা চিৎকার করলো, বা বাচ্চারা একটার সঙ্গে আরেকটা মারামারিও করতে পারে, এতে করে আমার পার্লামেন্টে তখন মাননীয় সংসদ সদস্যরা নিজেরা কথাবার্তা বাদ দেওয়া, তখন ওই হইচই চিল্লাচিল্লি তারা পিছনের দিকে তাকায় দেখতে হবে, তখন এটা আর একটা বিরাট হেফাজত হতে পারে। তখন বললো যে এটা এই স্পিকার সাহেব এটা কী করলেন, পার্লামেন্টে এই যেখানে 12 বছরের নিচে আনা যায় না, উনি কেন আনলেন এবং এই ধরনের একটা মিসম্যানেজমেন্ট সৃষ্টি কেন করা হলো।
তো তখনই আমি চিন্তা করলাম যে আমি এমনভাবেই সিস্টেমটা করব যে গ্যালারিটা এমনভাবে হবে, এই গ্যালারিতে ছেলেমেয়েরা যদি আসে তারা চিৎকার করে বা এটাও ঠিক না, কিন্তু যদি করে তাদের যত চিৎকারই করুক, কোনো চিৎকারের কোনো শব্দই আমার পার্লামেন্টের ভিতরে ঢুকবে না। কিন্তু তারা কিন্তু ওইটার ভিতরে, এই গ্যালারির ভিতরে থেকে পার্লামেন্টের কোন এমপি মন্ত্রী কে কী বলতেছে, স্পিকার কী বলতেছে, সব কিছু তারা শুনতে পাচ্ছে, এবং এখানে কি হচ্ছে না হচ্ছে সবগুলি তারা ওখানে বসে থেকে দেখতে পাচ্ছে। তো এখন মূল কথা রইল কি যে একদম এই শিশু মনে, কচি মন থেকে যদি গণতন্ত্রের প্রতি এই ছেলে মেয়েদেরকে যদি তাদের আগ্রহটা সৃষ্টি করা যায়, কারণ আমাদের দেশে, এটা তো আপনারা জানেনই ইতিহাস, এই দেশে গণতন্ত্র খুব কমই ছিল। পাকিস্তান পাকিস্তানের সময় গণতন্ত্র ছিল না, এর আগে তো ব্রিটিশ রাজত্বই ছিল, এরপরে ছিল পাকিস্তানের সময় গণতন্ত্র ছিল না, অধিকাংশ সময় মার্শাল ল ছিল। ঠিক বাংলাদেশ হইলেও বলতে গেলে এখনও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এখনও কিন্তু ওই প্রক্রিয়ার সময়টাই বেশি গেছে। কিন্তু এইসব ছেলে মেয়েদের মনে যদি আমরা ওই গণতন্ত্র তারা যদি ওইভাবে বুঝতে পারে, তাহলে আমাদের ওই ছেলে মেয়েদের ওই শিশুকাল থেকে, ছোটোকাল থেকেই তারা গণতন্ত্র সম্পর্কে তাদের একটা আগ্রহ থাকবে, এবং এতে করে এদের মনে একটা দৃঢ় প্রত্যয় হবে যে গণতন্ত্র একটা উত্তম পন্থা। সুতরাং এতে করে আমি মনে করি যদি আমরা এই বাচ্চাদেরকেও, এই শিশুদেরকেও, এই বাচ্চা ছেলে মেয়েদেরকেও যদি আমরা গণতন্ত্রের মূল্যবোধ এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করার যে একটা বিষয়, এই জিনিসগুলো যদি তাদের সম্যক ধারণার জন্ম নেয়, তাহলে ওই যে অশুভ শক্তি, তাহলে